হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সব ভালো আছো। তো মাধ্যমিকের পরীক্ষা তো খুবই সামনে, তো আশা করি তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো হয়েছে। তো আমি এই মুহূর্তে মাধ্যমিকের যে জ্যামিতির সংক্রান্ত যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমি বিশেষত আলোচনা করছি। তো এটা ক্লাস 10-এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তো আগের যে সমস্ত চ্যাপ্টারগুলো ছিল জ্যামিতি রিলেটেড, আমি সেগুলো সবগুলো সম্পাদ্য যদি বাদ দিই, তো সেগুলো আমি নিয়ে সেগুলো ডিসকাস করেছি। যদি কারোর কিছু ডাউট থাকে তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। তো আমি যেহেতু পরীক্ষা খুব সামনেই, আমি সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের করতে চেষ্টা করবো। সেটা শর্ট কোশ্চেন হতে পারে কিংবা লং কোশ্চেন। দ্বিতীয়ত হচ্ছে আপকামিং যে ভিডিওগুলো আসবে সেগুলো প্রকৃতপক্ষে যে চ্যাপ্টারগুলো বাকি আছে উপপাদ্য সংক্রান্ত, বিশেষত সদৃশতা সিমিলারিটি এবং পাইথাগোরাস থিওরেম রিলেটেড যে উপপাদ্যটা আছে, তো সেগুলো নিয়ে পরের ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য। তো তোমাদের যদি কোশ্চেন ব্যাংকে এই মুহূর্তে যারা প্র্যাকটিস করছো, হয়তো যদি কোনো শর্ট কোশ্চেন কিংবা কিছু আটকে থাকে, তোমরা অবশ্যই আমাকে কোশ্চেন সমেত জানাতে পারো। তো আমি সেগুলো তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো করে দেওয়ার চেষ্টা করবো, হেল্প করার চেষ্টা করবো। তো চলো আজকের ভিডিও শুরু করি। এখানে বলেছে দেখো যে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এবং ও বিন্দু দিয়ে একটি সরল রেখা অঙ্কন করেছে যা বৃত্ত দুটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এপি সমান্তরাল বি কিউ। তো প্রথমে আমি দেখো দুটো বৃত্ত এখানে আঁকবো। এখানে দুটো বৃত্তের ব্যাসার্ধ কিছু বলে দেওয়া নেই, অর্থাৎ যে কোনো ব্যাসার্ধের আমি দুটো বৃত্ত আমি এখানে আঁকবো যারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে এবং একটা বিন্দু এখানে দেওয়া আছে। তো এই একটা বৃত্ত এঁকেছি এখানে, আর একটা বৃত্ত আমি ধরো এখানে আঁকছি। এরকম দুটো বৃত্ত, এখানে দুটো বৃত্তের কেন্দ্র আছে, এখানে ধরো এরকম দুটো বৃত্তের কেন্দ্র আছে, এ আর বি। আমি দুটো বৃত্ত নিয়েছি, কেন্দ্রবৃত্ত দুটো। এই দুটো বৃত্ত বলছে পরস্পরকে দেখো ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, আমি এখানে ও বিন্দু দিচ্ছি। আর বলেছে দেখো যে এই ও বিন্দু দিয়ে একটা রেখাংশ টেনেছি যেটা দুটো বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি যদি এপি এবং বি কিউ যদি যুক্ত করি, তাহলে বলছে এপি এবং বি কিউ হবে পরস্পরের সঙ্গে সমান্তরাল। তাহলে এখানে প্রমাণ করতে হবে, কি বললাম, যে প্রমাণ করতে হবে যে এপি সমান্তরাল বি কিউ। ওকে, তো এখানে অঙ্কন আমি কি করব, অঙ্কন এখানে দেখো এটা হচ্ছে স্পর্শবিন্দু, এগুলো হচ্ছে বৃত্ত দুটার কেন্দ্র। আমরা অলরেডি একটা উপপাদ্য প্রমাণ করেছি যে যে কোনো দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দু এবং বৃত্তের যে কেন্দ্রগুলো তারা সবই কি একই রেখার উপরে এগুলো অবস্থিত হবে, অর্থাৎ সমরেখ হবে। অর্থাৎ আমি যদি এ বি বিন্দু যোগ করি তাহলে অবশ্যই সেটা স্পর্শ বিন্দু দিয়ে যাবে, তাই না? তো আমি অঙ্কন করছি এখানে যে এ ও বি বিন্দু যুক্ত করিলাম, ঠিক আছে। তো প্রমাণে আসছি আমি এখানে, প্রমাণ। তো আমি এখানে দেখো যুক্ত করেছি, এটা ও দিয়ে, সরি, যেমন আমি এঁকেছি এখানটাতে একটু আউটসাইড চলে গেছে পয়েন্টটা, যাই হোক দুটো বিন্দু কিন্তু এখানে একই হবে, একই বিন্দু দিয়ে গেছে। তো এখানে প্রমাণ আমি করছি দেখো, এখানে এ বি রেখাংশ ও বিন্দু গামী। এখানে কারণটা অবশ্যই লিখে যেতে হবে, যেহেতু কোনো বৃত্তদ্বয় পরস্পরকে যদি স্পর্শ করে তবে বৃত্তের
বৃত্তের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু একই রেখায় অবস্থিত হবে, তাই না? এই স্টেটমেন্টটা আমরা এখানে কাজে লাগাচ্ছি। এবার আমাকে এখানে দেখাতে বলেছে, দেখো তাহলে কোন এপির সাথে এই বি কিউটা সমান্তরাল। তাহলে আমরা জানি যে দুটো সরলরেখাকে তখনই সমান্তরাল বলা হয় যদি আমরা কোনো ছেদকের সাপেক্ষে ওই দুটো সরলরেখার একান্তর কোণ আমরা সমান দেখাতে পারি। তাহলে দেখো এখানে এই সরলরেখার সাপেক্ষে দেখো এই যে এই কোণ এবং এই কোণ এগুলো কি হবে? একান্তর কোণ। এইটার সাপেক্ষে এইটা, তাহলে এইটার সঙ্গে আমরা এইটা যদি ইকুয়াল দেখাতে পারি তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে কি বলি যে এই 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 লাইনের সাথে এই লাইনটা আছে সমান্তরাল হবে। ওকে, তো এটা করার জন্য আমি এখানে করব, দেখো এ বিন্দু থেকে আমি এই লাইনের উপরে পি কিউ লাইনের উপরে বা ওপি একই জিনিস, যেহেতু ও পি ও কিউ একই রেখায় আছে, তাহলে এর লম্ব টানছি একই রকম বি বিন্দু থেকে এর উপরে আমি লম্ব টানছি। এইটাকে আমি নাম দিলাম এম আর এইটাকে নাম দিলাম এন। ঠিক আছে, তাহলে আমি এখানে অঙ্কন আরেকটু যোগ করলাম যে এ বিন্দু থেকে এ এম ও বি বিন্দু থেকে বি এন লম্ব টানিলাম তার উপরে পি কিউ এর উপর। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা অলরেডি একটা উপপাদ্য প্রমাণ করেছি যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে, এখানে দেখো ওপি এবং ও কিউ এগুলো কি এই দুটো বৃত্তের ক্ষেত্রে জ্যা, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপরে আমি যদি লম্বটা নিই তা সেটা জ্যাকে কী করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি সমদ্বিখণ্ডিত অর্থাৎ এই বাহু অর্থাৎ এমও যা হবে এমপি একই হবে। তাহলে সেই হিসেবে দেখো এই যে দুটো আমি এখানে এপি এবং এও এগুলোকে ব্যাসার্ধ, সেই দিক দিয়ে এই দুটো ত্রিভুজ এএমও আর হচ্ছে এপিএম এগুলো কি সর্বসম ত্রিভুজ হয়ে যাবে। কারণ কি দেখো এই বাহুর সাথে এই বাহু সমান, এইটার সাথে এটার সমান সাধারণ বাহু, তাহলে সাইড এইটা থেকে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ হবে সর্বসম হবে। তাহলে অনুরূপ বাহুগুলো কি হবে? সমান হবে। দেখো এইটার সাথে এইটা আমি সমান বলেছিলাম, তাহলে এর বিপরীত কোনটা? এইটা, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, অর্থাৎ ও এম কোণ যা হবে পি এম কোণ একই হবে। একইভাবে ও বি কিউ এই ত্রিভুজ যদি আমি কনসিডার করি সেখানে ও বি এন কোণ যা হবে কিউ বি এন কোণটাও একই হবে, তাই না? তো এটা আমার এখানে কাজে লাগবে, তো আমি এখানে করে দিচ্ছি, ওইটা লিখে দিচ্ছি একটা। তাহলে এখানে আমি দেখো কোন ত্রিভুজ নিচ্ছি? ত্রিভুজ এ পি এম ও, ত্রিভুজ এ এম ও এর এখানে কি হবে? ও এ ও সমান এপি, এ ও ইকুয়াল টু এপি, এখানে লিখে দিচ্ছি। একই বৃত্তের ব্যাসার্ধ কাজে লাগিয়েছি এটা, আর কি এ এম সাধারণ বাহু, আর কি পি এম ইকুয়াল টু ও এম। এইখানে স্টেটমেন্ট লিখব যেহেতু কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তাহলে এখানে অতএব সর্বসমতার এস 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 এই সূত্রানুযায়ী আমরা পাচ্ছি কি যে ত্রিভুজ
APM সর্বসম ত্রিভুজ AMO হলো। অতএব অনুরূপ কোণগুলো কি বললাম সমানুপাতি হবে, অর্থাৎ এখানে আমি লিখছি PAM কোণ ইকুয়াল টু MAO কোণ, এই দুটো কোণ সমান হবে। একইভাবে OBN কোণ ইকুয়াল টু NBQ কোণ, এগুলো সমান হবে। এখন ত্রিভুজ, আমি এই দুটো ত্রিভুজ নিচ্ছি, দেখো কোন কোন ত্রিভুজ, NBQ আর হচ্ছে APM, এই দুটো ত্রিভুজ যদি এখানে আমি কনসিডার করি, এটা 90 ডিগ্রি, দেখো আচ্ছা আরেকটা জিনিস বলে দিই এখানে, আচ্ছা লিখে দিচ্ছি, এখানে কোনো অসুবিধে নেই। এখন ত্রিভুজ APM ও ত্রিভুজ BNQ এর এখানে কি কি পাচ্ছি দেখো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এখানে AM এই ত্রিভুজের ক্ষেত্রে AMটা কার সাথে সমান্তরাল, দেখো এখানে BN এর সাথে সমান্তরাল, কারণ AMটা PQ এর উপরে লম্ব, আবার BNটাও PQ এর উপরে লম্ব, তো সমান্তরাল। অতএব যেহেতু সমান্তরাল, এই দুটো বাহু যেহেতু সমান্তরাল হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে একান্তর কোণ। তাহলে এখান থেকে বলতে পারি NBO কোণ, আগে রাখছি MAO কোণ, নাকি MAO কোণ ইকুয়াল টু, এখানে MAO কোণ সমান হচ্ছে NBO কোণ, NBO কোণ হলো। অতএব এখান থেকে পাচ্ছি, দেখো এটা যেহেতু আমি লম্ব টেনেছিলাম, এইটা কত 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, তাহলে প্রকৃতপক্ষে এই দুটো কোণের যোগফল কত হবে 90 ডিগ্রি, তাহলে আমি এই কোণ সমান বলতে পারি 90 ডিগ্রি হবে এই কোণ। তাহলে এখানে লিখছি আমি APM কোণ, অতএব APM কোণ ইকুয়াল টু, এটাকে লিখতে পারি দেখো 90 ডিগ্রি মাইনাস PAM কোণ, আবার একটু আগেই বললাম দেখো 90 ডিগ্রি মাইনাস PAM কোণ যা হয় MAO কোণও একই হয়, আবার এক্ষুনি প্রমাণ করলাম MAO কোণ যা হয় 90 ডিগ্রি, তাহলে মাইনাস NBO কোণ হতে পারে সমান। এরপরে দেখো NBO কোণ কোথায়, NBO কোণ যা হবে NBQ কোণ, সো 90 ডিগ্রি মাইনাস NBQ কোণ ইকুয়াল, তাহলে এখান থেকে বলতে পারি 90 ডিগ্রি, দেখো মাইনাস NBQ কোণ, 90 ডিগ্রি থেকে এই কোণটা যদি আমি বাদ দিয়ে দিই NBQ কোণটা, তাহলে NQB কোণ, তাহলে একদম লিখে দিচ্ছি, তাহলে NQB কোণ। তাহলে আমরা পেলাম এখানে APM কোণ পেলাম, NQB কোণ, ঠিক আছে। তো এটা আমি একটু নেক্সট পেজে লিখছি, এখানটায় জায়গা একটু শর্ট, এই কারণে ছোট একটু কাগজ লাগছে। তো এইখানেই করছি এটাকে, তাহলে এটাকে সরিয়ে দিচ্ছি। তাহলে কি পেলাম এখানে,
অতএব এখানে পেলাম কি যে এ পি এম কোণ ইকুয়াল টু এখানে পাচ্ছি এন কিউ বি কোণ। এখন এপি ও বিকিউ সরল রেখা দ্বয়ের পিকিউ কি ছেদক এবং এ পি এম কোণ ইকুয়াল টু এন কিউ বি কোণ। এখান থেকে বলতে এটা কি একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে এখান থেকে বলে দিতে পারছি যে এ পিটা বি কিউর সাথে সমান্তরাল। দেখো এখানটায় বোঝা গেছে কিনা এটা। ওকে, প্রথম থেকে এবার দেখে নাও এইটা। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। আজকের ভিডিও পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার সিমিলারিটি, এই চ্যাপ্টারের উপপাদ্য এবং প্রবলেম পরপর আমরা ডিসকাস করবো জিনিসগুলো নিয়ে। ওকে, থ্যাংক ইউ।